সফলতা কোনো একদিনে আসে না। যারা নিজের ওপর বিশ্বাস রাখে, যারা বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ায়, তারাই গড়ে তোলে এক অনন্য ইতিহাস। এই গল্প এমন একজনের, যে জন্মেছিল এক সাধারণ পরিবারে, কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ। গ্রামের নাম নবগ্রাম। চারপাশে ধানক্ষেত, কাঁচা রাস্তা আর সরল মানুষের ভিড়ে জন্ম নেয় অয়ন, এক চা দোকানদার হরিপদ মণ্ডল আর গৃহিণী মাধবী মণ্ডলের ছেলে। অয়ন ছিল খুবই সাধারণ, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক আগুন। সে বলতো, আমি বড় হব, শুধু নিজের জন্য না, মায়ের হাসির জন্য, বাবার চোখের গর্বের জন্য। প্রতিদিন সকালে বাবার দোকানে সাহায্য করত, তারপর 3 কিলোমিটার হেঁটে স্কুলে যেত। স্কুল থেকে ফিরে বই হাতে বসে যেত সে। একদিন ক্লাস টিচার শান্তনু স্যার তাকে বললেন, তোর চোখে আমি আগুন দেখি, তুই পারবি। এই কথাটি অয়নকে নাড়িয়ে দিয়েছিল। সেই রাতে সে একটা খাতা নিল, নাম দিল তুমি পারবে গি। প্রতিদিন সেখানে লিখত, আমি পারব, আমি ভাঙব না, আমি বদলাব। বন্ধুরা হাসত, এই গরিব ছেলেটা কি করবে? কেউ বলতো, চায়ের দোকানই তো সামলাবে। কিন্তু অয়ন কারো কথায় ভাঙেনি। সে জানত, আমার গল্প আমি লিখব, তারা না। তার লক্ষ্য ছিল শহরের ভালো স্কুলে ভর্তি হওয়া। কিন্তু সে জানত না কিভাবে সম্ভব। তবুও সে রাত জেগে পড়ত। অবশেষে সে বৃত্তি পরীক্ষায় অংশ নিল, ফলাফল সে প্রথম হল এবং একটি নামকরা শহরের স্কুলে ফ্রি পড়ার সুযোগ পেল। শহরে এসে সে বুঝল, আসল যুদ্ধ এখন শুরু। নতুন স্কুলে ইংরেজি, প্রযুক্তি, শহুরে ছেলেদের স্মার্টনেস, সবই তার থেকে অনেক এগিয়ে। অনেকেই তাকে অবহেলা করত, বলতো, গ্রামের ছেলে, তোর জায়গা এটা না। সে কাঁদত লুকিয়ে, কিন্তু ফিরে যেত সেই পুরনো খাতায় লিখতে, তারা হেসেছে, ঠিক আছে, একদিন ওরাই চুপ থাকবে। সে নিজের ভাষা, নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করল। 3 বছরে সে হয়ে উঠল স্কুলের সেরা। ডিবেট, বিজ্ঞান মেলা, কবিতা, সর্বত্র অয়নের নাম। একজন বন্ধুকে বিশ্বাস করে অয়ন তার গবেষণার আইডিয়া দিয়েছিল। সেই বন্ধু সেটাই নিজের নামে জমা দেয়। অয়ন ভেঙে পড়ে, কিন্তু সে শিখে যায়। সবাই বন্ধু নয়, সবাই হাত ধরতে চায় না, কেউ টানেও। এই বিশ্বাসঘাতকতা থেকেই সে তৈরি করল নতুন এক প্রকল্প, এবং জাতীয় পর্যায়ে সে বিজয়ী হল। কলেজে পড়াকালীন সে একসঙ্গে কাজ করত ডেলিভারির চাকরিতে, কোচিং পড়াত, আর পড়াশোনাও চালাত। কখনো কখনো না খেয়ে পড়ত। তার খাতায় তখনও লেখা থাকত, ক্ষুধা সহ্য করা যায়, কিন্তু স্বপ্ন মরে গেলে মানুষও মরে। অবশেষে সে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেল। সে নিজের প্রথম আয় দিয়ে বাবার চায়ের দোকানটাকে নতুন করে সাজাল। মায়ের জন্য নতুন শাড়ি কিনল। চোখে জল নিয়ে মা বললেন, তুই পারলি বাবা, তোকে থামাবে কে? অয়ন এখন একজন সফল উদ্যোক্তা। সে নিজের কোম্পানি গড়েছে, যেখানে গ্রামের মেধাবীদের চাকরির সুযোগ দেয়। সে স্কুলে গিয়ে বক্তৃতা দেয়। ছেলেমেয়েরা চোখ বড় করে শোনে সেই গ্রামের ছেলের গল্প, যে হার মানেনি। তার বই বের হয়েছে, তুমি পারবে কি, যেটা এখন লাখো তরুণকে অনুপ্রেরণা যোগায়। এই গল্প আমাদের শেখায়, অর্থ না থাকলেও স্বপ্ন থাকতে পারে। সমাজ তোমাকে থামাতে চাইবে, কিন্তু তুমি যদি নিজেকে বিশ্বাস করো, কেউ তোমাকে থামাতে পারবে না। জেদ, পরিশ্রম আর এক বিন্দু কি তুমি পারবে কি মানসিকতা তোমাকে পাহাড়ের চূড়ায় পৌঁছে দেবে। অয়ন বলেছিল, আমি সেরা না, আমি জেদি। আমি ভাগ্যবান না, আমি পরিশ্রমী। তুমি পারবে, যদি তুমি নিজেকে বিশ্বাস করো। গি রাহুল ছিল এক সাধারণ ছাত্র। তার ফলাফল কখনোই খুব ভালো ছিল না। বন্ধুদের মধ্যে অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো, তোর দ্বারা হবে না। কেউ বলতো, তুই পড়াশোনার জন্য জন্মাসনি রে ভাই। এই কথা শুনে রাহুল অনেক কষ্ট পেত, কিন্তু সে কখনো কারো সামনে নিজের কষ্ট প্রকাশ করত না। একদিন একটা পরীক্ষায় খুব খারাপ ফল করার পর রাহুল ঘরে ফিরে একলা বসেছিল। তখন হঠাৎ তার মা পাশে এসে বলল, তুই পারবি না, এটা তোরা কেউ জানিস না রে। আমি জানি, তুই যদি ঠিকঠাক চেষ্টা করিস, তুই ঠিক পারবি কি। সেই কথা রাহুলের মনে গেঁথে যায়। সে তার পড়ার টেবিলের উপর একটা কাগজে লিখে রাখে, আমি পারব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সেই কাগজটা দেখত। সেই লাইনটা তাকে বারবার মনে করিয়ে দিত, সে যতবার পড়ে যাক না কেন, আবার দাঁড়াতে হবে। রাহুল নিজের জন্য একটা রুটিন বানায়, ছোট ছোট টার্গেট ঠিক করে। সে আর অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করত না, সে প্রতিযোগিতা করত নিজের আগের দিনের সঙ্গে। সে জানত, আজ যদি 1 ঘন্টা পড়ি, কাল 1 ঘন্টা 30 মিনিট পড়তে হবে। তারপর একদিন স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা হয়। রাহুল তার সব সাবজেক্টে ভালো করে,
অঙ্কে 7-8, বিজ্ঞানে 8-5। যারা আগে হাসত তারাই এসে বলে, তুই তো আসলেই বদলে গেছিস রে। কিন্তু এখানেই রাহুল থামেনি। সে জানত এখনো অনেক দূর যেতে হবে। হঠাৎ একদিন সে ইতিহাসে ফেল করল। আবার সবাই বলতে শুরু করল, তুই তো আবার আগের জায়গায় ফিরে গেছিস। কিন্তু এবার সে নিজেকে আর ভাঙতে দেয়নি। সে আবার নিজের খাতায় লিখল, আমি পারব, কারণ আমি থামব না। দিন যায়, রাত যায়, রাহুল তার পথ ধরে চলে। সে কখনো খুব বেশি চোখে পড়ে না, কিন্তু তার ভিতরটা ধীরে ধীরে হয়ে ওঠে পাহাড়ের মতো শক্ত। একদিন সে স্কুলের সর্বোচ্চ রেজাল্ট করে সবাইকে তাক লাগিয়ে দেয়। যখন তার নাম মাইক দিয়ে ঘোষণা করা হচ্ছিল, সবাই হাততালি দিচ্ছিল। কিন্তু রাহুল চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখে জল, মনে একটাই কথা ঘুরছে, আমি পেরেছি, কারণ আমি বিশ্বাস করেছিলাম আমি পারব। এই ছিল তোমার জন্য কি আমি পারব লেখার একদম কপিযোগ্য সম্পূর্ণ রূপ। তুমি চাইলে এর ফের ভয়েস ওভার বা ভিডিও স্ক্রিপ্ট চাইতে পারো, আমি তৈরি।